আর ধরতে পারবা। আমরা একটু ক্ষমতা পাইলে মনে করি আমার আর ধরা যাবে না, কিন্তু বলেন দেখি একটু পেটের নারী একটু কোন রকম মোচড় দিলে 3 দিন পাতলা পায়খানা বলে মেডিকেলের মধ্যে শুয়ে থাকা লাগে। সে আবার ক্ষমতা দেখায়, কথা বলেন ঠিক না? 3 দিন পাতলা পায়খানা হলে দাঁড়ানোর শক্তি থাকে না, সে আবার ক্ষমতার বড়াই দেখায়, বলে না 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 দুনিয়ার মধ্যে ক্ষমতার বড়াই 2 দিনের, আজকে এই নিঃশ্বাস আদান বন্ধ হয়ে গেলে সব ক্ষমতা পড়ে থাকবে, কোন দলদারি কোনো কিছু কাজে আসবে। বললাম ভাই কান্না করা যাবে না। যখন কোন রকমের কান্না থামাইতে পারলাম না, যখন জানাজা পর্যন্ত গেলাম, জানাজা দিব, তাকবীর ধ্বনি দিব, তার আগে দেখি জানাজার মধ্য থেকে ছুটে এসে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরকম মাঝে মাঝে হয় না ভাই? তা আমার নিজের চোখে দেখা। এবার আমার রাগ হয়ে গেল, কতক্ষণ ভাই ধৈর্য ধরা যায়? আমার রাগ হয়ে গেল, হাতটা এভাবে ধরলাম, ভাই জানাজা পর্যন্ত আমি জানাজা দিব না ভাই, আরেকজন জানাজা আমি ধরে থাকবো, ওর বাবারে কবরে রাখার পরে ওরেও আমি কবর দিয়ে দেব। কত ভালোবাসা দেখবো। যখনই বলেছি আর কান্না নাই, চুপ হয়ে গেছে। আমি বলি ভাই এবার কাঁদো, কবরের মধ্যে বাবার মহব্বত বেশি। হ্যাঁ বুঝলাম বাবার মহব্বত বেশি, বাবা মারা গেছে কান্না আসবে। হ্যাঁ আমি বিশ্বাস করি ও মুসলমান, বাবা মারা গেছে মহব্বত থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু তোমার বাবার মহব্বতে তুমি 10টা মিনিট কবরের মধ্যে থাকো, কালকে সকালে এসে তোমার উঠায় নিয়ে যাব। তখন চুপ করে গেছি। কেন ভাই এবার কাঁদ? বলছে না 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 কবরে যাওয়া যাবে না। কিসের কান্না করো? তোমার ওই কান্না স্বল্প পাওয়ার কান্না, ওই কান্না মিথ্যা কান্না, কথা বলেন ঠিক না? হয়তো লোকদেরকে বোঝাচ্ছ ভালোবাসো, কিন্তু এই কান্না মিথ্যা মায়া কান্না, কথা বলেন ঠিক না? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক না? ঠিক। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ভাই বন্ধু আপন যারা কিছুকাল কান্দিবেন তারা, এই পৃথিবীর মায়া জালে সবাই একদিন যাবে রে চলে, ছিন্ন হবে ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন। মরলে ভাই কয়জন কাঁদবে? সম্মানিত ভাইয়েরা আমার, মজার ব্যাপার দেখেন, মনে আছে তো?